বাবার ছবি মোবাইলে রাখেন না দিলদার মিয়া, কিন্তু এর কারণ কি? 20 বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিলদার হয়তো বুঝতে পারেনি হাসি হবে তার ভাষা, মানুষের মন ছোঁয়ার সবচেয়ে সহজ পথ। সেই হাসিকে সঙ্গী করে একসময় তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী এক দারুণ অভিনেত্রী। তার অভিনয় ছিল নির্মল আনন্দ, আবার ছিল জীবনের তীক্ষ্ণ রসিকতা। এক সময় প্রযোজকদের কাছে দিলদার মানেই ছিল হিট ছবির নিশ্চয়তা। তার জন্য লেখা হতো আলাদা গল্প, চরিত্র পেত বিশেষ মর্যাদা। মানুষকে হাসাতে হাসাতে তিনি অর্জন করেন খ্যাতি, সম্মান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বেঁচে থাকলে আজ তার বয়স হতো 81 বছর। 2003 সালে মারা যান দিলদার। মৃত্যুর 2 দশক পর অনেকেই মনে করেন তাকে বাংলা চলচ্চিত্রে অভিনয় কৌতুক অভিনয়ের সে জায়গাটি আজও শূন্য। অভিনয়ের ভাষা, কণ্ঠস্বরে ওঠানামা আর শরীরের অঙ্গভঙ্গিতে দিলদার ছিলেন এক দারুণ অভিনেত্রী। সিনেমা হলে দর্শক মুগ্ধ হয়ে দেখতেন তাকে। আজও টেলিভিশনের পর্দায় তার উপস্থিতি প্রমাণ করে দিলদার সময়কে অতিক্রম করে আছেন। চাকরি, সংসার আর অভিনয়ের দোটানা। 1945 সালে 13 জানুয়ারি চাঁদপুরে জন্ম নেওয়া দেলোয়ার হোসেন নাম বদলে হয়েছিল দিলদার হোসেন। এই নামই তিনি ঠাঁই করে নেন দর্শকদের হৃদয়ে। তবে পর্দার হাস্য উজ্জ্বল মানুষটির বাস্তব জীবন খুব একটা সহজ ছিল না। দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ বলে, সবাই আব্বুর অভিনয় হেসেছে, কিন্তু আব্বু নিজে খুব একটা হাসতেন না। তার জীবন এতটা হাস্যোজ্জ্বল ছিল না। অনেক সংগ্রামের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। অভিনয়ে আসার আগেই দিলদার চাকরি করতেন ঢাকার কুরবানি হোটেলে। 1973 সালে সেখানে ফ্লোর ইনচার্জ হিসেবে তার কর্মজীবন শুরু হয়। মাস শেষে নির্দিষ্ট আয়ের চাকরি, সংসারের দায়িত্ব সব মিলিয়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়া এতটা সহজ ছিল না। তবু অভিনয়ের প্রতি তার টান ছাড়েননি। চাকরির পাশাপাশি মঞ্চনাটকে কাজ করতেন তিনি। চাঁদপুর সদর থেকে ঢাকায় এসে কমলাপুরে বসবাস শুরু করেন পরিবার নিয়ে। দেশ স্বাধীন হওয়ার পর চাঁদপুরের মেয়ে রোকেয়াকে বিয়ে করেন। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। চাকরি, সংসার আর মঞ্চ, এই তিনের মধ্যেই চলছিল তার জীবন। টানা 15 বছর কুরবানি হোটেলে চাকরি করেছেন দিলদার। এক সময় সিনেমায় ব্যস্ততা বাড়তে থাকে। চাকরি নাকি অভিনয়, এই দোটানায় পড়ে যান তিনি। নির্দিষ্ট আয়ের নিরাপত্তা ছেড়ে অনিশ্চিত অভিনয়ের পথে হাঁটা সহজ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো দিকে না তাকিয়ে অভিনয়কেই বেছে নেন। 1988 সাল থেকে পুরোপুরি অভিনয়ে মনোযোগী হন দিলদার। মৃত্যুর আগ পর্যন্ত সেই পথেই ছিলেন তিনি। অভিনয় তাকে উজাড় করে ভালোবাসা দিয়েছে। তার ছোট মেয়ে জিনিয়া আফরোজ বলেন, পর্দায় সবাইকে হাসালেও বাস্তবে আব্বু খুব রাগী ছিলেন। মানুষ তাকে ভয় পেত, তবে পরিবারের সঙ্গে তিনি ছিলেন ভীষণ ফ্রেন্ডলি। আমাদের সঙ্গে অনেক মজা করতেন, আমাকে লক্ষ্মী নামে ডাকতেন। দিলদারের পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। 3 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন দিলদার। অভিনয়ে আসার ব্যাপারে পরিবার থেকে উৎসাহ না পেলেও কোনো বাধা দেওয়া হয়নি। দিলদারের 2 মেয়ের মধ্যে বড় মেয়ে মাসুমা আক্তার বর্তমানে কানাডায় বসবাস করেন। পেশায় দন্ত চিকিৎসক। ছোট মেয়ে জিনিয়া আফরোজ ঢাকায় থাকেন। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে MBBS শেষ করে 3টি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। কিছুদিন আগে চাকরি ছেড়ে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করছেন। স্ত্রী রোকেয়া বেগম থাকেন ডেমরার সারুলিয়ায় দিলদারের বানানো বাড়িতে। চাঁদপুর গনি মডেল স্কুল থেকে SSC এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে HSC পাশ করেন দিলদার। এরপর আর পড়াশোনা করেননি। তবে মেধা ও হাতের লেখার প্রশংসা করতেন পরিবারের সবাই। বিলাসী জীবন ছিল না তাদের, হিসেব করেই চলতে হতো পরিবারকে। কমলাপুরের কবরস্থানের পাশের বাসা থেকে শুরু করে মালিবাগ, গুলশান, জীবনের পথে এসেছে সুখ দুঃখ দুটোই। 2002 সালে ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসকেরা 6 মাস বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু কাজ ছাড়া থাকতে পারতেন না দিলদার। গোপনে FBCতে গিয়ে টুকটাক কাজ করতেন। সেখান থেকে একসময় স্ট্রোক করে 2003 সালে 13 জুলাই মাত্র 58 বছর বয়সে মারা যান তিনি। 5 শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা 2003 সালে তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেরা কৌতুক অভিনেতা হিসেবে। বাবার কোনো ছবি মুঠোফোনে রাখেন না জিনিয়া আফরোজ বলেন, তার ছবি দেখলেই কান্না পায়। জন্মদিন পালন, ঈদের আনন্দ, সব স্মৃতির সঙ্গে জড়িয়ে আছেন দিলদার। কুরবানি হোটেলের ফ্লোর ইনচার্জ থেকে বাংলা চলচ্চিত্রের হাসির রাজা, এই দীর্ঘ পথ চলা শুধুই এক অভিনেতার গল্প নয়, এটি একটি সংগ্রাম, সাহস আর ভালোবাসার ভর থেকে বেঁচে থাকার গল্প। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।